বাঙালি টেক সাপোর্টে সকলকেই স্বাগত। সঠিক তথ্য সঠিক সময়ে আর সঠিক পদ্ধতি নিয়ে। নমস্কার। আজ আমরা টিচার মডিউলের মধ্যে দেখব টিচার ট্রান্সফার কীভাবে করব, টিচার প্রোফাইল কীভাবে আপডেট করব এবং টিচারদের মোবাইল নাম্বার কীভাবে চেঞ্জ করব। টিচার মডিউলে আমরা এখানে গো করব, তারপর ড্যাশবোর্ডে ক্লিক করব। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাম্বার অফ টিচিং স্টাফ রেগুলার পজিশন একজন এবং নন টিচিং স্টাফ হচ্ছে এই স্কুলের 0, এই স্কুলের সিঙ্গেল টিচার। এবং তার নিচেই দেখব টোটাল টিচিং স্টাফ পজিশন, এখানে টোটাল আছে একজন এবং ইনকমপ্লিট আছেন একজন টিচার। এবার এই যে ইনকমপ্লিট টিচার, এই ইনকমপ্লিট টিচারের টিচার প্রোফাইলটাকে আমাদের প্রথমে আপডেট করতে হবে। তার জন্য আমরা এই ইনকমপ্লিট যে নাম্বারটা দেওয়া আছে এটার মধ্যে আমরা ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে যে আধার ভেরিফাই। প্রথমে এই টিচারটির আধার ভেরিফিকেশন করতে হবে। অলরেডি এই টিচারের আধার নাম্বার এখানে আপডেট করা আছে, শুধু আমরা এখানে আধারটাকে ভেরিফাই ক্লিক করব। দেখুন এখানে দিচ্ছে যে ভেরিফিকেশন ফেল্ড ফর ইউডিআই এরর আধার নম্বর অ্যাজ পার আধার নেম জেন্ডার অ্যান্ড ডেট অফ বার্থ মিসম্যাচ। অর্থাৎ আধারের সঙ্গে এনার কিন্তু ডেট অফ বার্থ এবং নাম হয়তো কোনো কিছু জিনিস ম্যাচ করছে না। ইউডাইস ডিসিএফ করার সময় আমাদের একটা টিচারের একটা পাতার মধ্যে পুরো প্রোফাইলটা থাকতো। এখানে 3টে পার্টে ভাগ করা হয়েছে। এই 3টে পার্ট কী কী? জিপি, এটি এবং টিডি। এই জিপি অর্থাৎ জেনারেল প্রোফাইল, এটি অর্থাৎ অ্যাপস অ্যান্ড ট্রেনিং, টিডি অর্থাৎ ট্রেনিং ডিটেলস। প্রথমে আমরা এই টিচারের জিপিটাকে ফিল আপ করবো, জেনারেল প্রোফাইলটাকে ফিল আপ করবো। দেখুন এখানে প্রথমে আছে টিচারের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, স্টেট কোড। স্টেট কোড হচ্ছে আমাদের স্টেটের যে টিচারদের একটা কোড আছে, যে টিচারের যেমন আছে ঠিক তেমনই রেখে দেবেন, এটাকে চেঞ্জ করার দরকার নেই। এখানে প্রত্যেকটা টিচারের এখানে ন্যাশনাল টিচার কোড একটা তৈরি হয়েছে। এই ন্যাশনাল টিচার কোডটা সবাই নোট করে নেবেন। অনেক প্যারা টিচার আছেন, তারা অনেকেই কোড চান, তো প্যারা টিচারদের জন্যও কিন্তু এই ন্যাশনাল কোডটা কিন্তু থাকবে। এরপর আছে সোশ্যাল ক্যাটাগরি, হাইয়েস্ট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, ট্রেড বা ডিগ্রি কিছু থাকলে দেবেন। কোনো টিচারের যদি নেম কারেকশন করতে হয় এবং ডেট অফ জয়নিং কারেকশন করতে হয়, তাহলে আপনারা ব্লক লেভেল এমআইএসের সাথে যোগাযোগ করবেন। ব্লক লেভেল লগ ইন থেকে আপনাদের কারেকশানটা হবে। এরপর আসি আমরা সাবজেক্ট লেভেল। সাবজেক্ট লেভেল কি? তিনি সাবজেক্ট কত দূর পর্যন্ত পড়াশুনো করেছেন, ম্যাথামেটিক্স কত দূর পর্যন্ত পড়াশুনো করেছেন, সায়েন্স কত দূর পর্যন্ত পড়াশুনো করেছেন, ইংলিশ কত দূর পর্যন্ত পড়াশুনো করেছেন এবং সোশ্যাল সায়েন্স কত দূর পর্যন্ত পড়াশুনো করেছেন। তারপর ল্যাঙ্গুয়েজ কত দূর পর্যন্ত পড়াশুনো করেছেন। তারপর আসছে হাইয়েস্ট প্রফেশনাল কোয়ালিফিকেশান। হাইয়েস্ট প্রফেশনাল কোয়ালিফিকেশান যদি কোনো ট্রেনিং থাকে তাহলে এখানে দেখে নেবেন, ট্রেনিংয়ের মধ্যে যে ট্রেনিংটা টিচার করেছেন সেই ট্রেনিংটা রাখবেন, অথবা যদি এখানে না পান তাহলে অবশ্যই আদার্স করবেন। তারপর এখানে টিচারের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, আর তারপর আধার নাম্বার এখানে চেক বক্সে ক্লিক করলে এখানে আধার নম্বর বসাতে হবে এবং এখানে আধারে কি নাম আছে সেই নামটা এখানে টাইপ করে দেবেন। আধারে যেরকম যেরকম আছে ঠিক সেই নাম কিন্তু এখানে দিতে হবে এবং এটিকে তারপরে আপডেটে ক্লিক করবেন এবং কন্টিনিউ করুন। এরপরে আসুন, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপয়েন্টমেন্ট অ্যাট টিচিং লেভেল। এখানে ডেট অফ জয়নিং আছে। তারপর ডেট অফ জয়নিং যদি কারো ভুল থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই ব্লকের এমআইএসের সাথে যোগাযোগ করতে হবে। নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট, ডেট অফ জয়নিং, টাইপ অফ টিচার, উনি যদি টিচার হয়ে থাকেন, হেড টিচার হয়ে থাকেন বা অ্যাক্টিং হেড টিচার হয়ে থাকেন তাহলে তার ডিটেলসটা এখানে দিতে হবে। ডেট অফ জয়নিং ইন প্রেজেন্ট টিচার টাইপ, তারপর যে ক্লাস টট, তারপর অ্যাপয়েন্টমেন্ট লেভেল টিচার, তাহলে এখানে প্রাইমারি সিলেক্ট হবে। তারপর অ্যাপয়েন্টমেন্ট সব সাবজেক্ট, যেহেতু প্রাইমারি স্কুল এখানে অল সাবজেক্ট হবে প্রাইমারি স্কুলের সমস্ত টিচারদের। তারপর এই যে নিচের যে পার্টটা আছে এখানে দেখুন 3.20 এবং 3.2.21, whether the teacher is on deputation in the school from other school। আমরা প্রত্যেকটা টিচারের মাদার স্কুলের তার নামটা আমরা ইউডাইসে তুলে থাকি, সেহেতু এখানে এটা সবার কিন্তু নো হবে। তারপরে whether the teacher is also teaching at other school or guest or contextual teacher, যদি
অন্য কোনো স্কুলে যদি এই টিচার যদি গেস্ট টিচার এবং লেকচারার হিসাবে থাকেন, তাহলে সেক্ষেত্রে ইয়েস অথবা নো আপনারা সিলেক্ট করে নেবেন। এটিকে আমরা আপডেটে ক্লিক করব। এবার দেখুন এখানে ট্রেন ফর সিডাব্লিউএসএন ট্রেনিং নিয়েছেন কি না, তারপর ট্রেন ইন কম্পিউটার ফর ইউজিং টিচিং, উনি কম্পিউটারে কোনো ট্রেনিং নিয়েছেন কি না, কোনো ট্রেনিং রিসিভ করেছেন কি না উনি, ট্রেনিং নিড, কোনো ট্রেনিং দরকার থাকলে, ওনার যদি মনে হয় কোনো ট্রেনিং দরকার আছে তাহলে তিনি এখানে সিলেক্ট করবেন যে কোনো একটা অপশান। তারপর হচ্ছে এখানে নিস্তা ট্রেনিং, যদি উনি নিস্তা ট্রেনিং কমপ্লিট করেছেন তাহলে নিস্তা ট্রেনিং এখানে ইয়েস করবেন, যদি না কমপ্লিট করেছেন তাহলে নো করবেন। ওয়ার্কিং স্পেন্ড অন নন টিচিং অ্যাসাইনমেন্ট, অন ডিউটি ছিলেন সেটা এখানে টাইপ করে নেবেন। ল্যাঙ্গুয়েজ ইন হুইচ টিচার হ্যাজ ওয়ার্কিং নলেজ, কোন কোন সাবজেক্টে ওনার নলেজ আছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। কোনো টিচার যদি হিন্দি জেনে থাকেন তো হিন্দি দিতে পারেন। হুয়েদার ট্রেন সেফটি সিকিউরিটি অডিট, সেফটি ট্রেনিং নিয়ে থাকলে পরে তাহলে উনি ইয়েস করবেন অথবা নো করবেন। হুয়েদার সাইবার রিসিভ ট্রেনিং অন সাইবার সেফটি এবং ট্রেনিং নিয়ে থাকলে উনি ইয়েস করবেন, আর না নিয়ে থাকলে নো করবেন। হুয়েদার রিসিভ ট্রেনিং আর্লি আইডেন্টিফিকেশন সাপোর্ট ক্লাসরুম সিডাব্লিউএসএন সাপোর্টের জন্য যদি ট্রেনিং নিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। হুয়েদার টিচার ইজ সিটেড অথবা স্টেট কোয়ালিফাই হলে ইয়েস করবেন। এই অপশানটা এখন এনেবেল করা নেই, পরে এটা এনেবেল হয়ে যাবে। তারপর এটিকে আপডেটে ক্লিক করুন। এবারে দেখুন 3টে প্রোফাইলই আমাদের আপডেট হয়ে গেল, এখানে সবগুলো গ্রিন কালার চলে এসেছে। এই আপডেট হয়ে যাওয়ার পরে আমি আরেকবার দেখব যে আধার ভেরিফিকেশন করে এটা আধারটা ভেরিফাই হচ্ছে কিনা। দেখুন এবার আধার ভেরিফাই সাকসেসফুল হয়ে গেল। যদি কোনো টিচার এই স্কুল থেকে ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে গেছেন তাহলে কি করতে হবে, তাহলে এবার লেফট স্কুলে ক্লিক করুন। এখানে টিচারদের নাম এবং কোড দেখা যাবে। তারপর এখানে লেফট স্কুলে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে রিজন সিলেক্ট করতে বলেছে, উনি কি রিটায়ারমেন্ট করেছেন, যদি রিটায়ারমেন্ট হয়ে থাকে রিটায়ারমেন্ট, যদি ট্রান্সফার হয়েছেন তাহলে ড্রপ বক্স ট্রান্সফার শিফটেড টু অ্যানাদার স্কুল করবেন। এবং রিমার্কসে এখানে মিনিমাম 10 ক্যারেক্টার লিখতে হবে। এখানে 10 ক্যারেক্টার লেখার পরেই এখানে লেফট স্কুল ব্লু কালারের অপশানটা এখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবং এখানে ডেট অফ লিভিং স্কুল সিলেক্ট করতে হবে, উনি কোন ডেটে এখান থেকে শিফট হয়ে অন্য স্কুলে গেছেন। এবার লেফট স্কুলে ক্লিক করুন। এইভাবে আপনারা টিচার ট্রান্সফার করতে পারেন। এরপরে আমরা হেড অফ দ্য ইনস্টিটিউট অথবা হেড অফ দ্য স্কুল কীভাবে ম্যাপিং করব। এখানে দেখুন একটা ম্যাপিং বলে একটা অপশান আছে, এই ম্যাপিং অপশানে আমরা ক্লিক করব এবং ক্লিক করার পরে এখানে হেড অফ দ্য স্কুলকে আমরা ম্যাপিং করছি। আর হাই স্কুলের ক্ষেত্রে হেড অফ দ্য স্কুল হবে এবং অ্যাসিস্ট্যান্ট হেড অফ দ্য স্কুল ওনারও ম্যাপিং হবে। তো আমরা এখানে যেহেতু এটা প্রাইমারি স্কুল আমরা হেড অফ দ্য স্কুলের ম্যাপিং করব এবং এখানে আমরা সিলেক্ট করব রিজিয়ন উইদিন দ্য স্কুল, অর্থাৎ যিনি হেড তিনি হচ্ছেন এই স্কুলেরই কোনো টিচার। এবার দেখুন এখানে হেড টিচারের নাম আসবে, এখানে হেড টিচারকে আমরা সিলেক্ট করব। নাম করার পরে এখানে আমরা আপডেটে ক্লিক করব। তারপর এখানে ইয়েস আপডেট ইট করে দিন। দেখুন স্টাফ ম্যাপড সাকসেসফুলি। মেন পেজে আসুন, দেখুন এখানে হেড অফ দ্য স্কুলের নাম চলে এসেছে এবং এখানে তার মোবাইল নাম্বারও চলে এসেছে। আর হাই স্কুলের ক্ষেত্রে আরেকবার ম্যাপিং করতে হবে, আরেকবার গিয়ে এখানে ম্যাপিং অপশানে গিয়ে অ্যাসিস্ট্যান্ট এইচওএস সিলেক্ট করার পরে সিলেক্ট উইদিন স্কুল করে তারপরে অ্যাসিস্ট্যান্ট হেড টিচারের নামটা সিলেক্ট করে আপডেট করে দিলে এখানে অ্যাসিস্ট্যান্ট হেড অফ দ্য স্কুলের ম্যাপিং হয়ে যাবে। এরপর আমরা যে টিচারকে আমরা ট্রান্সফার করেছি সেই ট্রান্সফার টিচারকে আমরা ইম্পোর্ট করব কিভাবে। এখানে আমরা বাঁদিকে ইম্পোর্ট স্টাফে ক্লিক করব। ইম্পোর্ট স্টাফে ক্লিক করার পরে এখানে ন্যাশনাল কোড, টিচারের ন্যাশনাল কোড দিতে হবে এবং ডেট অফ বার্থ দিয়ে এখানে সার্চ করতে হবে। যদি ন্যাশনাল কোড আমরা পাবো কীভাবে, ন্যাশনাল কোড পাবো আমরা প্রোফাইল থেকে আমরা পেতে পারি, অথবা যদি প্রোফাইল থেকে আমরা নাও পাই তাহলে আমরা গেট ন্যাশনাল কোডে আমরা ক্লিক করব। এখানে গেট ন্যাশনাল ক্লিক করার পরে এখানে টিচারের আধার নাম্বার আমরা এখানে দেবো আর দেবো ডেট অফ বার্থ দিয়ে সার্চ করব। দেখুন ন্যাশনাল কোড ফাউন্ড এখানে দেখা যাচ্ছে। তো এই ন্যাশনাল কোডটিকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এই ন্যাশনাল কোডে এখানে আমরা পেস্ট করব এবং এখানে সার্চ করব। দেখুন এখানে যে টিচার এই স্কুলে জয়েন করেছেন তার জয়নিং ডেটটা এখানে দিতে হবে। এখানে জয়নিং ডেট দিন এবং এখানে রিমার্কসে একটা কিছু লিখুন, ট্রান্সফার ফ্রম আদার স্কুল। তারপর এখানে ইম্পোর্ট স্টাফে ক্লিক করুন। এইভাবে একটা টিচার একটা স্কুল থেকে আর একটা স্কুলে ট্রান্সফার হলে
সেই টিচারকে ইম্পোর্ট করতে হবে। এরপর নতুন যদি কোনো টিচার এখানে আমরা অ্যাড করতে চাই, তাহলে এখানে অ্যাডে এখানে ক্লিক করার পরে এখানে তার টিচারের যে পুরো প্রোফাইল আপনারা যেরকমভাবে জিপি এডিট করলেন, সেরকমভাবে ঠিক এই টিচারের ক্ষেত্রেও কিন্তু পুরো ডেটা এখানে ফিল আপ করে দিতে হবে। তাহলে কিন্তু টিচার এখানে অ্যাড হয়ে যাবে। যদি কোনো টিচারের টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফ যদি ভুল হয়ে থাকে, তাহলে এখানে চেঞ্জ স্টাফ টাইপ ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে দেখুন টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফ এখানে সিলেক্ট করতে হবে এবং তার অ্যাপয়েন্টমেন্ট কী আছে, রেগুলার না কন্ট্যাকচুয়াল, এবং এখানে তার একটা রিমার্কস আপনাকে লিখতে হবে, রিমার্কস রংলি আপডেটেড। দেখুন এখানে 10 ক্যারেক্টার লেখার পরে কিন্তু এই ব্লু কালারের আপডেট বাটনটা অন হয়ে যাবে। আপডেটে ক্লিক করলে তার টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফের কারেকশনটি হয়ে যাবে। এছাড়াও আপনারা যখন গ্লোবাল স্টাফ সার্চে গিয়ে ক্লিক করলেও টিচারের স্টাফদের কিন্তু ডিটেলস কিন্তু আপনি পাবেন। কোন স্টেট সিলেক্ট করতে হবে, স্টাফের নাম সিলেক্ট করতে হবে এবং ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করতে হবে। তাহলে কিন্তু এখানে দেখুন গ্লোবাল সার্চে সেই টিচার, কোন স্কুলের টিচার ডাইস কোড চলে আসবে। এইভাবে আমরা গ্লোবাল সার্চের মাধ্যমে টিচারকে আমরা খুঁজে বের করতে পারবো। আর আপনার স্কুলে কতজন টিচার ড্রপ বক্সে পড়ে আছে বা ইনঅ্যাক্টিভ আছে কোনো টিচার থাকলে পরে, তাহলে এখানে দেখুন এখানে হিস্ট্রি অফ ইনঅ্যাক্টিভ অ্যান্ড ড্রপ বক্স স্টাফ এখানে ক্লিক করলে আপনার স্কুলের যদি কোনো টিচার ড্রপ বক্সে পড়ে থাকে, ড্রপ বক্সের টিচারের নামটা এখানে দেখা যাবে। কোনো টিচিং ডিটেলস বা নন টিচিং স্টাফদের ডিটেলস কিন্তু ডিলিট করা যায় না, সেটিকে ড্রপ বক্সে ফেলা হয় এবং সেটিকে ইনঅ্যাক্টিভ করা হয়। যদি কোনো স্কুলের টিচার গত বছরে ইউডাইসের টিচার প্রোফাইল আপডেট করার সময় ডিলিট করে দিয়ে নতুনভাবে এন্ট্রি করেছেন, তাহলে সেই টিচারের ডেটা কিন্তু ড্রপ বক্সে দেখা যাবে। অতএব ওই ড্রপ বক্সের টিচার যদি কেউ পড়ে থাকেন, তাহলে সেই টিচারকে ড্রপ বক্স থেকে আবার টিচারকে ইম্পোর্ট করে নিতে হবে। ধন্যবাদ। টিচার প্রোফাইল আপাতত এইটুকুই। এর পরবর্তীতে আমরা দেখব স্টুডেন্ট কিভাবে একটা স্কুল থেকে আরেকটা স্কুলে ট্রান্সফার করব, ড্রপ বক্সের আদার স্টেটের স্টুডেন্ট কিভাবে ইম্পোর্ট করব। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করবেন, সকলকে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।